রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বামেদের গণ অবস্থান। আজ সকাল 11টা থেকে কৈলাসহর সিপিআইএমের দলীয় কার্যালয়ের নিকটবর্তী ভগিনী নিবেদিতা উচ্চ মাধ্যমিক স্কুল সংলগ্ন যাত্রী বিশ্রামাগারে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি সহ রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে গণ অবস্থানে বসে সিআইটিইউ কৈলাসহর মহকুমা কমিটি। গণ অবস্থানে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, সিআইটিইউ মহকুমা সম্পাদক অঞ্জন রায় প্রমুখ। গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, রাজ্যে প্রতিনিয়ত আইনের শাসনের অবনতি হচ্ছে। গত দুদিন পূর্বে শিক্ষক বদলির প্রতিবাদে উত্তর জেলার আনন্দবাজারে জাতীয় সড়ক অবরোধ করে স্কুল পড়ুয়ারা। সেখানে বিজেপির মণ্ডলের এক নেতা ছাত্রীদের উপর আক্রমণ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজও করে। ফলে বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। এছাড়াও কৈলাসহরে দিনের পর দিন চুরিকাণ্ড, রাতের অন্ধকারে আবক্ষ মূর্তি ভাঙচুর সহ জগন্নাথপুর চা বাগানে রাতের অন্ধকারে চা গাছ উপড়ে ফেলে দিলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিশ প্রশাসন। মণ্ডল নেতাদের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে উঠছেন রাজ্যের মানুষ। আরক্ষা প্রশাসন নামে থাকলেও সমস্ত কিছু হচ্ছে মণ্ডল নেতাদের ইশারায়। আর এ নিয়ে কৃষ্ণেন্দুবাবু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন, সবকিছু কন্ট্রোল যদি মণ্ডলের নেতাদের হাতেই থাকে তবে থানায় ওসি এসডিপিও থাকার কি দরকার। একদিকে যেমন রেগা বন্ধ, অন্যদিকে শহরে টুয়েপের কাজ বন্ধ। গরিবের কাছে টাকা নেই, দুবেলা দুমুঠো খাবার খেতে পারছে না তারা। কার কাছে গিয়ে কথা বলবেন কিছুই বুঝে উঠতে পারছে না মানুষ। জল, বিদ্যুৎ ও রাস্তার দাবিতে প্রতিদিন পথ অবরোধ হচ্ছে। এত কিছু হয়ে গেলেও রাজ্যের সরকার দলীয় প্রচারেই ব্যস্ত। অবিলম্বে এই ধরনের ঘটনায় দোষীদের আইনের আওতায় না আনলে গণ আন্দোলন গড়ে তোলা হবে রাজ্যব্যাপী। রাতের অন্ধকারে কেন উপরে ফেলে দেওয়া হলো এবং ডিএমসিকে আমরা অনুরোধ করেছি যে ডোজার ব্যবহার করা হয়েছে সেই ডোজার শ্রমিকের কোনো দোষ নয়। যে ডোজারের মালিক তাকে আপনি গ্রেফতার করুন, তাহলে পরে কোথার থেকে কোন চক্র করিয়েছে সেটা বেরিয়ে আসবে। এবং ক্ষতিগ্রস্ত যে বাগান হয়েছে তার সেখানে ক্ষতিগ্রস্ত যা হয়েছে সেটা আর্থিকভাবে সেখানে সাহায্য করা। জানি না প্রশাসন কতটুকু করবে, জানি আমরা প্রশাসন করার মতো সাহস সেখানে নেই, সাহস দেখাবে না। আমরা সেই বিষয়টা নিয়ে শুধু কৈলাসহর নয়, সারা রাজ্যে প্রতিটা বিভাগে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি এবং এই ধরনের নেতার কাছ থেকে সরে আসার জন্য আমরা আবেদন জানাচ্ছি। দুধের শিশু ছাত্র ছাত্রীদের ওপর হাত উঠাতে পারে। আমাদের প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আপনি কি আপনার মণ্ডলের নেতাদের কাছে দায়িত্ব দিয়েছেন? তাহলে আরক্ষা দপ্তর উঠিয়ে দিন। রাজ্য সরকার ডিজি, এসপি, ওসি, এসডিপির দরকার নেই, আপনার মণ্ডলের সবাইকে দায়িত্ব দিতে ডিপিএসসির মাধ্যমে চাকরি হয়েছে, উনি চাকরি মেলা করছেন। ত্রিপুরা রাজ্যে মনে হচ্ছে এর আগে আর কোনো চাকরি বাকরি হয়নি। এই বিজেপি সরকার আসার পর 18 পর থেকে এই রাজ্যগুলো কিছু চাকরি হচ্ছে। আমাদের রাজ্যের মধ্যে এখন আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। একদিকে গ্রামের মধ্যে আপনার যান, লেগার কাজ নেই, মানুষের গরিব মানুষের হাতে পয়সা নেই। শহরে আসুন, টুয়েপের কাজ নেই। মানুষ বলছে কার কাছে গিয়ে কথা বলবো। এই কৈলাসহর আনন্দ প্রতিদিন প্রতিনিয়ত জলের জন্য, বিদ্যুতের জন্য, রাস্তার জন্য শহরবাসীরা সেখানে পথ অবরোধ করছেন। ভূকে পর্যন্ত সেখানে নেই। বিদ্যুতের অবস্থা তো বলেই নাই। সবাই বলছেন সাই কোম্পানি, সাই কোম্পানি। আর আমাদের প্রশ্ন, সাই কোম্পানির কি দোষ? তারা তো এসেছে এখানে ব্যবসা করার জন্য, তারা তো নিজের ইচ্ছায় আসেনি। এই সাই কোম্পানিকে কারা ডেকে দিচ্ছে? আমাদের রাজ্য সরকারটা ডেকে দিচ্ছে। রাজ্য সরকারের প্রতি আমাদের যে হাত, আমরা যেদিন এই সাই কোম্পানি এসেছে আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম। তখন এই রাজ্যের মধ্যে করোনা চলছিল, মহামারী, তার মতো সামাজিক দূরত্ব রেখে, বজায় রেখে আমরা সেখানে কি করেছি? আমরা তার প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করার ফল কি হয়েছে? রাজ্য সরকার তার পুলিশ দিয়ে আমাদের অনেক নেতৃত্বের নামে সেখানে মামলা করে দেওয়া হয়েছে। এখনো মামলা সেখানে চলছে।